আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে দেখাবো আমরা সকালবেলা আমাদের ছাগলগুলোকে কিভাবে ঘাস খাওয়ার জন্য কলায় নিয়ে থাকি। তো সর্বপ্রথম আমরা খামারের আমাদের পাঠা ছাগলটাকে নামিয়ে আমরা দৈনিক এখানেই বেঁধে রাখি এবং এখানে ওকে ভুসি খেতে দেই। ওকে ঘাস খাওয়ার জন্য বাহিরে নেওয়া হয় না, যেহেতু একটু লাফালাফি বেশি করে সমস্যা করে। এরপরে আমাদের বাকি যে ছাগলগুলো আছে ওগুলোকে আমরা কলায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আসি। তো আজকে আমরা পাঠার জন্য সকালবেলা কাঁচা ঘাস খেতে দেব। এই যে দেখেন, গতকালকে কেটে এনে রাখা হয়েছিল। তো ভুসির পাশাপাশি কাটা ঘাসও খুব ভালো খায়। এই যে এবার আমাদের অন্য ছাগলগুলো আমরা নামাচ্ছি, যেহেতু কলায় নামানোর জায়গা এখন আর শুকনো নেই, পানি জমেছে, সেখান থেকে ওরা নামতে চায় না, এই জন্য রশি দিয়ে বেঁধে এরপর ওদেরকে নামানো হয়। যাও দিদা। যে আমরা গেটের বাইরে নামলো। এভাবেই আমরা দৈনিক ছাগলগুলোকে সকালবেলা কলার মাঝে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আসি। দুপুরে 10টা, 10:30 বা 11টার দিকে আবার নিয়ে আসি। আর বিকেলে আমরা বাড়িতে বসেই ওদেরকে কাটা ঘাস খাওয়াই, বিকেলে আর নামানো হয় না। একটু বর্ষাকাল, অনেক সময় বৃষ্টির কারণে সকালেও ভালো খেতে পারে না। তো এই সময় ওদের জন্য বেশি সম্বল হলো কাটা ঘাস। সবাই দলুরি পশম মোটে অনেক। এই যেখান থেকে ওদেরকে নামানো একটা কষ্ট, যেহেতু একটু পানি, শুকনো কোনো ব্যবস্থা নাই। যাও, এদিকে 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 এদিকে। সেখান থেকে ওরা গেছে হাট দিল তার। কান ধরে লই যা। দর্শক, এই দেখলেন আমরা ছাগলগুলোকে নামাচ্ছি এভাবেই। মাঝখানের অংশ শুকনো আছে, ওখানে সমস্যা নাই, শুধু এই জায়গাটা একটু সমস্যা। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।